করিম আর আসমারে এই বাড়ির থেকে পিটায় বাই করুম আমরা। এবার মেজ ভাবে আইতাছে, খবর আস। করিম ভাই যান, আপনি এই ঘর দখল করেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং ফরম্যাটটি যদি আপনি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং ফরম্যাটটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন গরিবের সম্পত্তি তাদের ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে গরিবের উপর সবাই অত্যাচার করে, তাদেরকে বাড়ি থেকে বের করার সবাই হুমকি দেয় এবং করিম চুপ করে বসে না থেকে তাদের প্রতিবাদ জানাতে লাগলো। করিমের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য করিমের মেজ ভাইয়ের বউকে হাসপাতালে পাঠিয়ে দেয় তার ভাইরা ফিটিয়ে। আর এখন সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। এদিকে করিমের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এটা সবাই করিমের উপরে চাপিয়ে দেয় যে তার সম্পত্তির জন্য তার ছোট বোনকে সে লুকিয়ে ফেলেছে। এদিকে করিমের মেজ ভাইয়ের বউ হাসপাতাল থেকে আসার পরে করিমের অধিকার ফিরিয়ে দিতে চায়। এদিকে তার শাশুড়ি তাকে ফিরিয়ে দিতে দিবে না, এমন করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। করিম তার সম্পত্তিগুলো তার দুই মেয়ের নামে লিখে দেয়, তারা জোর করে লিখে নেয়। এদিকে তার ছোট বোনকে সম্পত্তি না পাওয়ার কারণে তার ছোট বোন বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় এবং সে দায়ভার করিমের উপরে চাপিয়ে দেয় যে তুমি সম্পত্তির কারণে আমার ছোট বোনকে লুকিয়ে ফেলেছো। এবং করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সবাই মিলে একটা ফান দেখেছে যে তার ছোট বোনকে লুকিয়ে করিমকে ফাঁসিয়ে দিয়েছে। করিম বলতে লাগলো আমি আমার ছোট বোনকে লুকাইনি, কারণ আমি আমার বোনকে আমি সৎ বোন কখনো মারিনি। এদিকে করিমের উপর মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়ে জেলে ভরিয়ে দেওয়ার জন্য, আর সাথে সাথে পুলিশ এসে করিমকে থানায় নিয়ে যায় বন্দি করে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির ভিতরে। তো যদি পর্বটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সব জিনিসের জাকাত আছে, দেহের জাকাত হচ্ছে 30টা রোজা, তাই সবাই চেষ্টা করি 30টা রোজা রাখার জন্য, ইনশাআল্লাহ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং ফরম্যাটটি যদি আপনি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং ফরম্যাটটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন গরিবের সম্পত্তি তাদের ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে গরিবের উপর সবাই অত্যাচার করে, তাদেরকে বাড়ি থেকে বের করার সবাই হুমকি দেয় এবং করিম চুপ করে বসে না থেকে তাদের প্রতিবাদ জানাতে লাগলো। করিমের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য করিমের মেজ ভাইয়ের বউকে হাসপাতালে পাঠিয়ে দেয় তার ভাইরা ফিটিয়ে। আর এখন সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। এদিকে করিমের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এটা সবাই করিমের উপরে চাপিয়ে দেয় যে তার সম্পত্তির জন্য তার ছোট বোনকে সে লুকিয়ে ফেলেছে। এদিকে করিমের মেজ ভাইয়ের বউ হাসপাতাল থেকে আসার পরে করিমের অধিকার ফিরিয়ে দিতে চায়। এদিকে তার শাশুড়ি তাকে ফিরিয়ে দিতে দিবে না, এমন করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। করিম তার সম্পত্তিগুলো তার দুই মেয়ের নামে লিখে দেয়, তারা জোর করে লিখে নেয়। এদিকে তার ছোট বোনকে সম্পত্তি না পাওয়ার কারণে তার ছোট বোন বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় এবং সে দায়ভার করিমের উপরে চাপিয়ে দেয় যে তুমি সম্পত্তির কারণে আমার ছোট বোনকে লুকিয়ে ফেলেছো। এবং করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সবাই মিলে একটা ফান দেখেছে যে তার ছোট বোনকে লুকিয়ে করিমকে ফাঁসিয়ে দিয়েছে। করিম বলতে লাগলো আমি আমার ছোট বোনকে লুকাইনি, কারণ আমি আমার বোনকে আমি সৎ বোন কখনো মারিনি। এদিকে করিমের উপর মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়ে জেলে ভরিয়ে দেওয়ার জন্য, আর সাথে সাথে পুলিশ এসে করিমকে থানায় নিয়ে যায় বন্দি করে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির ভিতরে। তো যদি পর্বটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং ফরম্যাটটি যদি আপনি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং ফরম্যাটটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন করিমের সম্পত্তি তাদের ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে করিমের উপর সবাই অত্যাচার করে, তাদেরকে বাড়ি থেকে বের করার সবাই হুমকি দেয় এবং করিম চুপ করে বসে না থেকে তাদের প্রতিবাদ জানাতে লাগলো। করিমের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য করিমের মেজ ভাইয়ের বউকে হাসপাতালে পাঠিয়ে দেয় তার ভাইরা ফিটিয়ে। আর এখন সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। এদিকে করিমের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এটা সবাই করিমের উপরে চাপিয়ে দেয় যে তার সম্পত্তির জন্য তার ছোট বোনকে সে লুকিয়ে ফেলেছে। এদিকে করিমের মেজ ভাইয়ের বউ হাসপাতাল থেকে আসার পরে করিমের অধিকার ফিরিয়ে দিতে চায়। এদিকে তার শাশুড়ি তাকে ফিরিয়ে দিতে দিবে না, এমন করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। করিম তার সম্পত্তিগুলো তার দুই মেয়ের নামে লিখে দেয়, তারা জোর করে লিখে নেয়। এদিকে তার ছোট বোনকে সম্পত্তি না পাওয়ার কারণে তার ছোট বোন বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় এবং সে দায়ভার করিমের উপরে চাপিয়ে দেয় যে তুমি সম্পত্তির কারণে আমার ছোট বোনকে লুকিয়ে ফেলেছো। এবং করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সবাই মিলে একটা ফান দেখেছে যে তার ছোট বোনকে লুকিয়ে করিমকে ফাঁসিয়ে দিয়েছে। করিম বলতে লাগলো আমি আমার ছোট বোনকে লুকাইনি, কারণ আমি আমার বোনকে আমি সৎ বোন কখনো মারিনি। এদিকে করিমের উপর মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়ে জেলে ভরিয়ে দেওয়ার জন্য, আর সাথে সাথে পুলিশ এসে করিমকে থানায় নিয়ে যায় বন্দি করে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির ভিতরে। তো যদি পর্বটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি যদি আপনি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। কারণ আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন গরিবের সম্পত্তি তাদের ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে গরিবের উপর সবাই অত্যাচার করে, তাদেরকে বাড়ি থেকে বের করার সবাই হুমকি দেয় এবং করিম চুপ করে বসে না থেকে তাদের প্রতিবাদ জানাতে লাগলো। করিমের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য করিমের মেজো ভাইয়ের বউকে হাসপাতালে পাঠিয়ে দেয় তার ভাইরা ফিটিয়ে। আর এখন সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। এদিকে করিমের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এটা সবাই করিমের উপরে চাপিয়ে দেয় যে তার সম্পত্তির জন্য তার ছোট বোনকে সে লুকিয়ে ফেলেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ হাসপাতাল থেকে আসার পরে করিমের অধিকার ফিরিয়ে দিতে চায়। এদিকে তার শাশুড়ি তাকে ফিরিয়ে দিতে দিবে না এবং করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। করিম তার সম্পত্তিগুলো তার দুই ভাইয়ের নামে লিখে দেয়, তারা জোর করে লিখে নেয়। এদিকে তার ছোট বোনকে সম্পত্তি না পাওয়ার কারণে তার ছোট বোন বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় এবং সে দায়ভার করিমের উপরে চাপিয়ে দেয় যে তুমি সম্পত্তির কারণে আমার ছোট বোনকে লুকিয়ে ফেলেছো। এবং করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সবাই মিলে একটা ফান দেখেছে যে তার ছোট বোনকে লুকিয়ে করিমকে ফাঁসিয়ে দিয়েছে। করিম বলতে লাগলো আমি আমার ছোট বোনকে লুকাইনি, কারণ আমি আমার বোনকে আমি সৎ বোন কখনো মারিনি। এদিকে করিমের উপর মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দেয় জেলে ভরিয়ে দেওয়ার জন্য। আর সাথে সাথে পুলিশ এসে করিমকে থানায় নিয়ে যায় বন্দি করে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির ভিতরে। তো যদি পর্বটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি যদি আপনি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। কারণ আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন গরিবের সম্পত্তি তাদের ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে গরিবের উপর সবাই অত্যাচার করে, তাদেরকে বাড়ি থেকে বের করার সবাই হুমকি দেয় এবং করিম চুপ করে বসে না থেকে তাদের প্রতিবাদ জানাতে লাগলো। করিমের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য করিমের মেজো ভাইয়ের বউকে হাসপাতালে পাঠিয়ে দেয় তার ভাইরা ফিটিয়ে। আর এখন সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। এদিকে করিমের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এটা সবাই করিমের উপরে চাপিয়ে দেয় যে তার সম্পত্তির জন্য তার ছোট বোনকে সে লুকিয়ে ফেলেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ হাসপাতাল থেকে আসার পরে করিমের অধিকার ফিরিয়ে দিতে চায়। এদিকে তার শাশুড়ি তাকে ফিরিয়ে দিতে দিবে না এবং করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। করিম তার সম্পত্তিগুলো তার দুই ভাইয়ের নামে লিখে দেয়, তারা জোর করে লিখে নেয়। এদিকে তার ছোট বোনকে সম্পত্তি না পাওয়ার কারণে তার ছোট বোন বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় এবং সে দায়ভার করিমের উপরে চাপিয়ে দেয় যে তুমি সম্পত্তির কারণে আমার ছোট বোনকে লুকিয়ে ফেলেছো। এবং করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সবাই মিলে একটা ফান দেখেছে যে তার ছোট বোনকে লুকিয়ে করিমকে ফাঁসিয়ে দিয়েছে। করিম বলতে লাগলো আমি আমার ছোট বোনকে লুকাইনি, কারণ আমি আমার বোনকে আমি সৎ বোন কখনো মারিনি। এদিকে করিমের উপর মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দেয় জেলে ভরিয়ে দেওয়ার জন্য। আর সাথে সাথে পুলিশ এসে করিমকে থানায় নিয়ে যায় বন্দি করে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির ভিতরে। তো যদি পর্বটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি যদি আপনি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। কারণ আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন গরিবের সম্পত্তি তাদের ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে গরিবের উপর সবাই অত্যাচার করে, তাদেরকে বাড়ি থেকে বের করার সবাই হুমকি দেয় এবং করিম চুপ করে বসে না থেকে তাদের প্রতিবাদ জানাতে লাগলো। করিমের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য করিমের মেজো ভাইয়ের বউকে হাসপাতালে পাঠিয়ে দেয় তার ভাইরা ফিটিয়ে। আর এখন সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। এদিকে করিমের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এটা সবাই করিমের উপরে চাপিয়ে দেয় যে তার সম্পত্তির জন্য তার ছোট বোনকে সে লুকিয়ে ফেলেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ হাসপাতাল থেকে আসার পরে করিমের অধিকার ফিরিয়ে দিতে চায়। এদিকে তার শাশুড়ি তাকে ফিরিয়ে দিতে দিবে না এবং করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। করিম তার সম্পত্তিগুলো তার দুই ভাইয়ের নামে লিখে দেয়, তারা জোর করে লিখে নেয়। এদিকে তার ছোট বোনকে সম্পত্তি না পাওয়ার কারণে তার ছোট বোন বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় এবং সে দায়ভার করিমের উপরে চাপিয়ে দেয় যে তুমি সম্পত্তির কারণে আমার ছোট বোনকে লুকিয়ে ফেলেছো। এবং করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সবাই মিলে একটা ফান দেখেছে যে তার ছোট বোনকে লুকিয়ে করিমকে ফাঁসিয়ে দিয়েছে। করিম বলতে লাগলো আমি আমার ছোট বোনকে লুকাইনি, কারণ আমি আমার বোনকে আমি সৎ বোন কখনো মারিনি। এদিকে করিমের উপর মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দেয় জেলে ভরিয়ে দেওয়ার জন্য। আর সাথে সাথে পুলিশ এসে করিমকে থানায় নিয়ে যায় বন্দি করে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির ভিতরে। তো যদি পর্বটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি যদি আপনি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। কারণ আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন গরিবের সম্পত্তি তাদের ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে গরিবের উপর সবাই অত্যাচার করে, তাদেরকে বাড়ি থেকে বের করার সবাই হুমকি দেয়
এবং করিম চুপ করে বসে না থেকে তাদের প্রতিবাদ জানাতে লাগলো। করিমের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য করিমের মেজো ভাইয়ের বউকে হাসপাতালে পাঠিয়ে দেয় তার ভাইরা ফিটিয়ে। আর এখন সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। এদিকে করিমের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এটা সবাই করিমের উপরে চাপিয়ে দেয় যে তার সম্পত্তির জন্য তার ছোট বোনকে সে লুকিয়ে ফেলেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ হাসপাতাল থেকে আসার পরে করিমের অধিকার ফিরিয়ে দিতে চায়। এদিকে তার শাশুড়ি তাকে ফিরিয়ে দিতে দিবে না, এমন করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। করিম তার সম্পত্তিগুলো তার দুই মেয়ের নামে লিখে দেয়, তারা জোর করে লিখে নেয়। এদিকে তার ছোট বোনকে সম্পত্তি না পাওয়ার কারণে তার ছোট বোন বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় এবং সে দায়ভার করিমের উপরে চাপিয়ে দেয় যে তুমি সম্পত্তির কারণে আমার ছোট বোনকে লুকিয়ে ফেলেছো। এবং করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সবাই মিলে একটা ফান দেখেছে যে তার ছোট বোনকে লুকিয়ে করিমকে ফাঁসিয়ে দিয়েছে। করিম বলতে লাগলো আমি আমার ছোট বোনকে লুকাইনি, কারণ আমি আমার বোনকে আমি সৎ বোন কখনো মারিনি। এদিকে করিমের উপর মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়ে জেলে ভরিয়ে দেওয়ার জন্য। আর সাথে সাথে পুলিশ এসে করিমকে থানায় নিয়ে যায় বন্দি করে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির ভিতরে। তো যদি পর্বটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি যদি আপনি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন করিমের সম্পত্তি তাদের ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে করিমের উপর সবাই অত্যাচার করে, তাদেরকে বাড়ি থেকে বের করার সবাই হুমকি দেয় এবং করিম চুপ করে বসে না থেকে তাদের প্রতিবাদ জানাতে লাগলো। করিমের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য করিমের মেজো ভাইয়ের বউকে হাসপাতালে পাঠিয়ে দেয় তার ভাইরা ফিটিয়ে। আর এখন সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। এদিকে করিমের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এটা সবাই করিমের উপরে চাপিয়ে দেয় যে তার সম্পত্তির জন্য তার ছোট বোনকে সে লুকিয়ে ফেলেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ হাসপাতাল থেকে আসার পরে করিমের অধিকার ফিরিয়ে দিতে চায়। এদিকে তার শাশুড়ি তাকে ফিরিয়ে দিতে দিবে না, এমন করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। করিম তার সম্পত্তিগুলো তার দুই মেয়ের নামে লিখে দেয়, তারা জোর করে লিখে নেয়। এদিকে তার ছোট বোনকে সম্পত্তি না পাওয়ার কারণে তার ছোট বোন বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় এবং সে দায়ভার করিমের উপরে চাপিয়ে দেয় যে তুমি সম্পত্তির কারণে আমার ছোট বোনকে লুকিয়ে ফেলেছো। এবং করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সবাই মিলে একটা ফান দেখেছে যে তার ছোট বোনকে লুকিয়ে করিমকে ফাঁসিয়ে দিয়েছে। করিম বলতে লাগলো আমি আমার ছোট বোনকে লুকাইনি, কারণ আমি আমার বোনকে আমি সৎ বোন কখনো মারিনি। এদিকে করিমের উপর মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়ে জেলে ভরিয়ে দেওয়ার জন্য। আর সাথে সাথে পুলিশ এসে করিমকে থানায় নিয়ে যায় বন্দি করে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির ভিতরে। তো যদি পর্বটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি যদি আপনি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন করিমের সম্পত্তি তাদের ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে করিমের উপর সবাই অত্যাচার করে, তাদেরকে বাড়ি থেকে বের করার সবাই হুমকি দেয় এবং করিম চুপ করে বসে না থেকে তাদের প্রতিবাদ জানাতে লাগলো। করিমের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য করিমের মেজো ভাইয়ের বউকে হাসপাতালে পাঠিয়ে দেয় তার ভাইরা ফিটিয়ে। আর এখন সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। এদিকে করিমের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এটা সবাই করিমের উপরে চাপিয়ে দেয় যে তার সম্পত্তির জন্য তার ছোট বোনকে সে লুকিয়ে ফেলেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ হাসপাতাল থেকে আসার পরে করিমের অধিকার ফিরিয়ে দিতে চায়। এদিকে তার শাশুড়ি তাকে ফিরিয়ে দিতে দিবে না, এমন করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। করিম তার সম্পত্তিগুলো তার দুই মেয়ের নামে লিখে দেয়, তারা জোর করে লিখে নেয়। এদিকে তার ছোট বোনকে সম্পত্তি না পাওয়ার কারণে তার ছোট বোন বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় এবং সে দায়ভার করিমের উপরে চাপিয়ে দেয় যে তুমি সম্পত্তির কারণে আমার ছোট বোনকে লুকিয়ে ফেলেছো। এবং করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সবাই মিলে একটা ফান দেখেছে যে তার ছোট বোনকে লুকিয়ে করিমকে ফাঁসিয়ে দিয়েছে। করিম বলতে লাগলো আমি আমার ছোট বোনকে লুকাইনি, কারণ আমি আমার বোনকে আমি সৎ বোন কখনো মারিনি। এদিকে করিমের উপর মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়ে জেলে ভরিয়ে দেওয়ার জন্য। আর সাথে সাথে পুলিশ এসে করিমকে থানায় নিয়ে যায় বন্দি করে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির ভিতরে। তো যদি পর্বটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি যদি আপনি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন করিমের সম্পত্তি তাদের ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে করিমের উপর সবাই অত্যাচার করে, তাদেরকে বাড়ি থেকে বের করার সবাই হুমকি দেয় এবং করিম চুপ করে বসে না থেকে তাদের প্রতিবাদ জানাতে লাগলো। করিমের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য করিমের মেজো ভাইয়ের বউকে হাসপাতালে পাঠিয়ে দেয় তার ভাইরা ফিটিয়ে।
আর এখন সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। এদিকে করিমের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এটা সবাই করিমের উপরে চাপিয়ে দিয়ে যে তার সম্পত্তির জন্য তার ছোট বোনকে সে লুকিয়ে ফেলেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ হাসপাতাল থেকে আসার পরে করিমের অধিকার ফিরিয়ে দিতে চায়। এদিকে তার শাশুড়ি তাকে ফিরিয়ে দিতে দিবে না, এমন করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। করিম তার সম্পত্তিগুলো তার দুই মেয়ের নামে লিখে দেয়, তারা জোর করে লিখে নেয়। এদিকে তার ছোট বোনকে সম্পত্তি না পাওয়ার কারণে তার ছোট বোন বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় এবং সে দায়ভার করিমের উপরে চাপিয়ে দেয় যে তুমি সম্পত্তির কারণে আমার ছোট বোনকে লুকিয়ে ফেলেছো। এবং করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সবাই মিলে একটা ফান দেখেছে যে তার ছোট বোনকে লুকিয়ে করিমকে ফাঁসিয়ে দিয়েছে। করিম বলতে লাগলো, আমি আমার ছোট বোনকে লুকাইনি, কারণ আমি আমার বোনকে আমি সৎ বোন কখনো মারিনি। এদিকে করিমের উপর মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়ে জেলে ভরিয়ে দেওয়ার জন্য। আর সাথে সাথে পুলিশ এসে করিমকে থানায় নিয়ে যায় বন্দি করে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির ভিতরে। তো যদি পর্বটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি যদি আপনি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন করিমের সম্পত্তি তাদের ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে করিমের উপর সবাই অত্যাচার করে, তাদেরকে বাড়ি থেকে বের করার সবাই হুমকি দেয় এবং করিম চুপ করে বসে না থেকে তাদের প্রতিবাদ জানাতে লাগলো। করিমের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য করিমের মেজো ভাইয়ের বউকে হাসপাতালে পাঠিয়ে দেয় তার বাইরে ফিটিয়ে। আর এখন সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। এদিকে করিমের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এটা সবাই করিমের উপরে চাপিয়ে দেয় যে তার সম্পত্তির জন্য তার ছোট বোনকে সে লুকিয়ে ফেলেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ হাসপাতাল থেকে আসার পরে করিমের অধিকার ফিরিয়ে দিতে চায়। এদিকে তার শাশুড়ি তাকে ফিরিয়ে দিতে দিবে না, এমন করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। করিম তার সম্পত্তিগুলো তার দুই মেয়ের নামে লিখে দেয়, তারা জোর করে লিখে নেয়। এদিকে তার ছোট বোনকে সম্পত্তি না পাওয়ার কারণে তার ছোট বোন বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় এবং সে দায়ভার করিমের উপরে চাপিয়ে দেয় যে তুমি সম্পত্তির কারণে আমার ছোট বোনকে লুকিয়ে ফেলেছো। এবং করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সবাই মিলে একটা ফান দেখেছে যে তার ছোট বোনকে লুকিয়ে করিমকে ফাঁসিয়ে দিয়েছে। করিম বলতে লাগলো, আমি আমার ছোট বোনকে লুকাইনি, কারণ আমি আমার বোনকে আমি সৎ বোন কখনো মারিনি। এদিকে করিমের উপর মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়ে জেলে ভরিয়ে দেওয়ার জন্য। আর সাথে সাথে পুলিশ এসে করিমকে থানায় নিয়ে যায় বন্দি করে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির ভিতরে। তো যদি পর্বটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি যদি আপনি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন করিমের সম্পত্তি তাদের ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে করিমের উপর সবাই অত্যাচার করে, তাদেরকে বাড়ি থেকে বের করার সবাই হুমকি দেয় এবং করিম চুপ করে বসে না থেকে তাদের প্রতিবাদ জানাতে লাগলো। করিমের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য করিমের মেজো ভাইয়ের বউকে হাসপাতালে পাঠিয়ে দেয় তার বাইরে ফিটিয়ে। আর এখন সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। এদিকে করিমের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এটা সবাই করিমের উপরে চাপিয়ে দেয় যে তার সম্পত্তির জন্য তার ছোট বোনকে সে লুকিয়ে ফেলেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ হাসপাতাল থেকে আসার পরে করিমের অধিকার ফিরিয়ে দিতে চায়। এদিকে তার শাশুড়ি তাকে ফিরিয়ে দিতে দিবে না, এমন করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। করিম তার সম্পত্তিগুলো তার দুই মেয়ের নামে লিখে দেয়, তারা জোর করে লিখে নেয়। এদিকে তার ছোট বোনকে সম্পত্তি না পাওয়ার কারণে তার ছোট বোন বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় এবং সে দায়ভার করিমের উপরে চাপিয়ে দেয় যে তুমি সম্পত্তির কারণে আমার ছোট বোনকে লুকিয়ে ফেলেছো। এবং করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সবাই মিলে একটা ফান দেখেছে যে তার ছোট বোনকে লুকিয়ে করিমকে ফাঁসিয়ে দিয়েছে। করিম বলতে লাগলো, আমি আমার ছোট বোনকে লুকাইনি, কারণ আমি আমার বোনকে আমি সৎ বোন কখনো মারিনি। এদিকে করিমের উপর মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়ে জেলে ভরিয়ে দেওয়ার জন্য। আর সাথে সাথে পুলিশ এসে করিমকে থানায় নিয়ে যায় বন্দি করে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির ভিতরে। তো যদি পর্বটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি যদি আপনি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন করিমের সম্পত্তি তাদের ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে করিমের উপর সবাই অত্যাচার করে, তাদেরকে বাড়ি থেকে বের করার সবাই হুমকি দেয় এবং করিম চুপ করে বসে না থেকে তাদের প্রতিবাদ জানাতে লাগলো। করিমের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য করিমের মেজো ভাইয়ের বউকে হাসপাতালে পাঠিয়ে দেয় তার বাইরে ফিটিয়ে। আর এখন সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। এদিকে করিমের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এটা সবাই করিমের উপরে চাপিয়ে দেয় যে তার সম্পত্তির জন্য তার ছোট বোনকে সে লুকিয়ে ফেলেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ হাসপাতাল থেকে আসার পরে করিমের অধিকার ফিরিয়ে দিতে চায়। এদিকে তার শাশুড়ি তাকে ফিরিয়ে দিতে দিবে না, এমন করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। করিম তার সম্পত্তিগুলো তার দুই মেয়ের নামে লিখে দেয়, তারা জোর করে লিখে নেয়। এদিকে তার ছোট বোনকে সম্পত্তি না পাওয়ার কারণে তার ছোট বোন বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায়
এবং সে দায়ভার করিমের উপরে চাপিয়ে দেয় যে তুমি সম্পত্তির কারণে আমার ছোট বোনকে লুকিয়ে ফেলেছো। এবং করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সবাই মিলে একটা ফান দেখেছে যে তার ছোট বোনকে লুকিয়ে করিমকে ফাঁসিয়ে দিয়েছে। করিম বলতে লাগলো আমি আমার ছোট বোনকে লুকাইনি, কারণ আমি আমার বোনকে আমি সৎ বোন কখনো মানিনি। এদিকে করিমের উপর মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়ে জেলের ভরিয়ে দেওয়ার জন্য। আর সাথে সাথে পুলিশ এসে করিমকে থানায় নিয়ে যায় বন্দি করে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির ভিতরে। তো যদি পর্বটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি যদি আপনি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন গরিবের সম্পত্তি তাদের ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে গরিবের উপর সবাই অত্যাচার করে, তাদেরকে বাড়ি থেকে বের করার সবাই হুমকি দেয়। এবং করিম চুপ করে বসে না থেকে তাদের প্রতিবাদ জানাতে লাগলো। করিমের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য করিমের মেজো ভাইয়ের বউকে হাসপাতালে পাঠিয়ে দেয় তার বাইরে ফিটিয়ে। আর এখন সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। এদিকে করিমের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এটা সবাই করিমের উপরে চাপিয়ে দেয় যে তার সম্পত্তির জন্য তার ছোট বোনকে সে লুকিয়ে ফেলেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ হাসপাতাল থেকে আসার পরে করিমের অধিকার ফিরিয়ে দিতে চায়। এদিকে তার শাশুড়ি তাকে ফিরিয়ে দিতে দিবে না এবং করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। করিম তার সম্পত্তিগুলো তার দুই মেয়ের নামে লিখে দেয়, তারা জোর করে লিখে নেয়। এদিকে তার ছোট বোনকে সম্পত্তি না পাওয়ার কারণে তার ছোট বোন বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় এবং সে দায়ভার করিমের উপরে চাপিয়ে দেয় যে তুমি সম্পত্তির কারণে আমার ছোট বোনকে লুকিয়ে ফেলেছো। এবং করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সবাই মিলে একটা ফান দেখেছে যে তার ছোট বোনকে লুকিয়ে করিমকে ফাঁসিয়ে দিয়েছে। করিম বলতে লাগলো আমি আমার ছোট বোনকে লুকাইনি, কারণ আমি আমার বোনকে আমি সৎ বোন কখনো মানিনি। এদিকে করিমের উপর মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়ে জেলের ভরিয়ে দেওয়ার জন্য। আর সাথে সাথে পুলিশ এসে করিমকে থানায় নিয়ে যায় বন্দি করে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির ভিতরে। তো যদি পর্বটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি যদি আপনি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন গরিবের সম্পত্তি তাদের ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে গরিবের উপর সবাই অত্যাচার করে, তাদেরকে বাড়ি থেকে বের করার সবাই হুমকি দেয়। এবং করিম চুপ করে বসে না থেকে তাদের প্রতিবাদ জানাতে লাগলো। করিমের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য করিমের মেজো ভাইয়ের বউকে হাসপাতালে পাঠিয়ে দেয় তার বাইরে ফিটিয়ে। আর এখন সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। এদিকে করিমের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এটা সবাই করিমের উপরে চাপিয়ে দেয় যে তার সম্পত্তির জন্য তার ছোট বোনকে সে লুকিয়ে ফেলেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ হাসপাতাল থেকে আসার পরে করিমের অধিকার ফিরিয়ে দিতে চায়। এদিকে তার শাশুড়ি তাকে ফিরিয়ে দিতে দিবে না এবং করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। করিম তার সম্পত্তিগুলো তার দুই মেয়ের নামে লিখে দেয়, তারা জোর করে লিখে নেয়। এদিকে তার ছোট বোনকে সম্পত্তি না পাওয়ার কারণে তার ছোট বোন বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় এবং সে দায়ভার করিমের উপরে চাপিয়ে দেয় যে তুমি সম্পত্তির কারণে আমার ছোট বোনকে লুকিয়ে ফেলেছো। এবং করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সবাই মিলে একটা ফান দেখেছে যে তার ছোট বোনকে লুকিয়ে করিমকে ফাঁসিয়ে দিয়েছে। করিম বলতে লাগলো আমি আমার ছোট বোনকে লুকাইনি, কারণ আমি আমার বোনকে আমি সৎ বোন কখনো মানিনি। এদিকে করিমের উপর মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়ে জেলের ভরিয়ে দেওয়ার জন্য। আর সাথে সাথে পুলিশ এসে করিমকে থানায় নিয়ে যায় বন্দি করে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির ভিতরে। তো যদি পর্বটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি যদি আপনি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন গরিবের সম্পত্তি তাদের ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে গরিবের উপর সবাই অত্যাচার করে, তাদেরকে বাড়ি থেকে বের করার সবাই হুমকি দেয়। এবং করিম চুপ করে বসে না থেকে তাদের প্রতিবাদ জানাতে লাগলো। করিমের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য করিমের মেজো ভাইয়ের বউকে হাসপাতালে পাঠিয়ে দেয় তার বাইরে ফিটিয়ে। আর এখন সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। এদিকে করিমের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এটা সবাই করিমের উপরে চাপিয়ে দেয় যে তার সম্পত্তির জন্য তার ছোট বোনকে সে লুকিয়ে ফেলেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ হাসপাতাল থেকে আসার পরে করিমের অধিকার ফিরিয়ে দিতে চায়। এদিকে তার শাশুড়ি তাকে ফিরিয়ে দিতে দিবে না এবং করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। করিম তার সম্পত্তিগুলো তার দুই মেয়ের নামে লিখে দেয়, তারা জোর করে লিখে নেয়। এদিকে তার ছোট বোনকে সম্পত্তি না পাওয়ার কারণে তার ছোট বোন বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় এবং সে দায়ভার করিমের উপরে চাপিয়ে দেয় যে তুমি সম্পত্তির কারণে আমার ছোট বোনকে লুকিয়ে ফেলেছো। এবং করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সবাই মিলে একটা ফান দেখেছে যে তার ছোট বোনকে লুকিয়ে করিমকে ফাঁসিয়ে দিয়েছে। করিম বলতে লাগলো আমি আমার ছোট বোনকে লুকাইনি, কারণ আমি আমার বোনকে আমি সৎ বোন কখনো মানিনি। এদিকে করিমের উপর মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়ে জেলের ভরিয়ে দেওয়ার জন্য। আর সাথে সাথে পুলিশ এসে করিমকে থানায় নিয়ে যায় বন্দি করে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির ভিতরে। তো যদি পর্বটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে
ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং ফরম্যাটটি যদি আপনি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। কারণ আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং ফরম্যাটটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন গরিবের সম্পত্তি তাদের ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে গরিবের উপর সবাই অত্যাচার করে, তাদেরকে বাড়ি থেকে বের করার সবাই হুমকি দেয় এবং করিম চুপ করে বসে না থেকে তাদের প্রতিবাদ জানাতে লাগলো। করিমের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য করিমের মেজো ভাইয়ের বউকে হাসপাতালে পাঠিয়ে দেয় তার ভাইরা ফিটিয়ে। আর এখন সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। এদিকে করিমের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এটা সবাই করিমের উপরে চাপিয়ে দেয় যে তার সম্পত্তির জন্য তার ছোট বোনকে সে লুকিয়ে ফেলেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ হাসপাতাল থেকে আসার পরে করিমের অধিকার ফিরিয়ে দিতে চায়। এদিকে তার শাশুড়ি তাকে ফিরিয়ে দিতে দিবে না এবং করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। করিম তার সম্পত্তিগুলো তার দুই মেয়ের নামে লিখে দেয়, তারা জোর করে লিখে নেয়। এদিকে তার ছোট বোনকে সম্পত্তি না পাওয়ার কারণে তার ছোট বোন বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় এবং সে দায়ভার করিমের উপরে চাপিয়ে দেয় যে তুমি সম্পত্তির কারণে আমার ছোট বোনকে লুকিয়ে ফেলেছো। এবং করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সবাই মিলে একটা ফান দেখেছে যে তার ছোট বোনকে লুকিয়ে করিমকে ফাঁসিয়ে দিয়েছে। করিম বলতে লাগলো আমি আমার ছোট বোনকে লুকাইনি, কারণ আমি আমার বোনকে আমি সৎ বোন কখনো মারিনি। এদিকে করিমের উপর মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়ে জেলে ভরিয়ে দেওয়ার জন্য। আর সাথে সাথে পুলিশ এসে করিমকে থানায় নিয়ে যায় বন্দি করে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির ভিতরে। তো যদি পর্বটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং ফরম্যাটটি যদি আপনি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। কারণ আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং ফরম্যাটটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন গরিবের সম্পত্তি তাদের ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে গরিবের উপর সবাই অত্যাচার করে, তাদেরকে বাড়ি থেকে বের করার সবাই হুমকি দেয় এবং করিম চুপ করে বসে না থেকে তাদের প্রতিবাদ জানাতে লাগলো। করিমের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য করিমের মেজো ভাইয়ের বউকে হাসপাতালে পাঠিয়ে দেয় তার ভাইরা ফিটিয়ে। আর এখন সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। এদিকে করিমের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এটা সবাই করিমের উপরে চাপিয়ে দেয় যে তার সম্পত্তির জন্য তার ছোট বোনকে সে লুকিয়ে ফেলেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ হাসপাতাল থেকে আসার পরে করিমের অধিকার ফিরিয়ে দিতে চায়। এদিকে তার শাশুড়ি তাকে ফিরিয়ে দিতে দিবে না এবং করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। করিম তার সম্পত্তিগুলো তার দুই মেয়ের নামে লিখে দেয়, তারা জোর করে লিখে নেয়। এদিকে তার ছোট বোনকে সম্পত্তি না পাওয়ার কারণে তার ছোট বোন বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় এবং সে দায়ভার করিমের উপরে চাপিয়ে দেয় যে তুমি সম্পত্তির কারণে আমার ছোট বোনকে লুকিয়ে ফেলেছো। এবং করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সবাই মিলে একটা ফান দেখেছে যে তার ছোট বোনকে লুকিয়ে করিমকে ফাঁসিয়ে দিয়েছে। করিম বলতে লাগলো আমি আমার ছোট বোনকে লুকাইনি, কারণ আমি আমার বোনকে আমি সৎ বোন কখনো মারিনি। এদিকে করিমের উপর মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়ে জেলে ভরিয়ে দেওয়ার জন্য। আর সাথে সাথে পুলিশ এসে করিমকে থানায় নিয়ে যায় বন্দি করে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির ভিতরে। তো যদি পর্বটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং ফরম্যাটটি যদি আপনি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। কারণ আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং ফরম্যাটটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন গরিবের সম্পত্তি তাদের ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে গরিবের উপর সবাই অত্যাচার করে, তাদেরকে বাড়ি থেকে বের করার সবাই হুমকি দেয় এবং করিম চুপ করে বসে না থেকে তাদের প্রতিবাদ জানাতে লাগলো। করিমের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য করিমের মেজো ভাইয়ের বউকে হাসপাতালে পাঠিয়ে দেয় তার ভাইরা ফিটিয়ে। আর এখন সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। এদিকে করিমের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এটা সবাই করিমের উপরে চাপিয়ে দেয় যে তার সম্পত্তির জন্য তার ছোট বোনকে সে লুকিয়ে ফেলেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ হাসপাতাল থেকে আসার পরে করিমের অধিকার ফিরিয়ে দিতে চায়। এদিকে তার শাশুড়ি তাকে ফিরিয়ে দিতে দিবে না এবং করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। করিম তার সম্পত্তিগুলো তার দুই মেয়ের নামে লিখে দেয়, তারা জোর করে লিখে নেয়। এদিকে তার ছোট বোনকে সম্পত্তি না পাওয়ার কারণে তার ছোট বোন বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় এবং সে দায়ভার করিমের উপরে চাপিয়ে দেয় যে তুমি সম্পত্তির কারণে আমার ছোট বোনকে লুকিয়ে ফেলেছো। এবং করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সবাই মিলে একটা ফান দেখেছে যে তার ছোট বোনকে লুকিয়ে করিমকে ফাঁসিয়ে দিয়েছে। করিম বলতে লাগলো আমি আমার ছোট বোনকে লুকাইনি, কারণ আমি আমার বোনকে আমি সৎ বোন কখনো মারিনি। এদিকে করিমের উপর মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়ে জেলে ভরিয়ে দেওয়ার জন্য। আর সাথে সাথে পুলিশ এসে করিমকে থানায় নিয়ে যায় বন্দি করে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির ভিতরে। তো যদি পর্বটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং ফরম্যাটটি যদি আপনি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। কারণ আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং ফরম্যাটটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন গরিবের সম্পত্তি তাদের ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে গরিবের উপর সবাই অত্যাচার করে, তাদেরকে বাড়ি থেকে বের করার সবাই হুমকি দেয়
এবং করিম চুপ করে বসে না থেকে তাদের প্রতিবাদ জানাতে লাগলো। করিমের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য করিমের মেজো ভাইয়ের বউকে হাসপাতালে পাঠিয়ে দেয় তার বাইরে ফিটিয়ে। আর এখন সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। এদিকে করিমের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এটা সবাই করিমের উপরে চাপিয়ে দেয় যে তার সম্পত্তির জন্য তার ছোট বোনকে সে লুকিয়ে ফেলেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ হাসপাতাল থেকে আসার পরে করিমের অধিকার ফিরিয়ে দিতে চায়। এদিকে তার শাশুড়ি তাকে ফিরিয়ে দিতে দিবে না এবং করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। করিম তার সম্পত্তিগুলো তার দুই মেয়ের নামে লিখে দেয়, তারা জোর করে লিখে নেয়। এদিকে তার ছোট বোনকে সম্পত্তি না পাওয়ার কারণে তার ছোট বোন বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় এবং সে দায়ভার করিমের উপরে চাপিয়ে দেয় যে তুমি সম্পত্তির কারণে আমার ছোট বোনকে লুকিয়ে ফেলেছো। এবং করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সবাই মিলে একটা ফান দেখেছে যে তার ছোট বোনকে লুকিয়ে করিমকে ফাঁসিয়ে দিয়েছে। করিম বলতে লাগলো, আমি আমার ছোট বোনকে লুকাইনি, কারণ আমি আমার বোনকে আমি সৎ বোন কখনো মারিনি। এদিকে করিমের উপর মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়ে জেলে ভরিয়ে দেওয়ার জন্য। আর সাথে সাথে পুলিশ এসে করিমকে থানায় নিয়ে যায় বন্দি করে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির ভিতরে। তো যদি পর্বটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি যদি আপনি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি জানতে পারবেন গরিব টাকার শিক্ষিত বইয়ের ইন্টারেস্টিং পর্বটি কবে আসবে। তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন করিমের সম্পত্তি তাদের ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে করিমের উপর সবাই অত্যাচার করে, তাদেরকে বাড়ি থেকে বের করার সবাই হুমকি দেয় এবং করিম চুপ করে বসে না থেকে তাদের প্রতিবাদ জানাতে লাগলো। করিমের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য করিমের মেজো ভাইয়ের বউকে হাসপাতালে পাঠিয়ে দেয় তার বাইরে ফিটিয়ে। আর এখন সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। এদিকে করিমের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এটা সবাই করিমের উপরে চাপিয়ে দেয় যে তার সম্পত্তির জন্য তার ছোট বোনকে সে লুকিয়ে ফেলেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ হাসপাতাল থেকে আসার পরে করিমের অধিকার ফিরিয়ে দিতে চায়। এদিকে তার শাশুড়ি তাকে ফিরিয়ে দিতে দিবে না এবং করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। করিম তার সম্পত্তিগুলো তার দুই মেয়ের নামে লিখে দেয়, তারা জোর করে লিখে নেয়। এদিকে তার ছোট বোনকে সম্পত্তি না পাওয়ার কারণে তার ছোট বোন বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় এবং সে দায়ভার করিমের উপরে চাপিয়ে দেয় যে তুমি সম্পত্তির কারণে আমার ছোট বোনকে লুকিয়ে ফেলেছো। এবং করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সবাই মিলে একটা ফান দেখেছে যে তার ছোট বোনকে লুকিয়ে করিমকে ফাঁসিয়ে দিয়েছে। করিম বলতে লাগলো, আমি আমার ছোট বোনকে লুকাইনি, কারণ আমি আমার বোনকে আমি সৎ বোন কখনো মারিনি। এদিকে করিমের উপর মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়ে জেলে ভরিয়ে দেওয়ার জন্য। আর সাথে সাথে পুলিশ এসে করিমকে থানায় নিয়ে যায় বন্দি করে। এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির ভিতরে। তো যদি পর্বটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।